জাকির হোসেন শেখ অফিসিয়াল এবং নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা, অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ 22শে জানুয়ারি বুধবার। ঝটপট 10টারও বেশি খবরের শুধু হেডলাইন পড়ে শোনাচ্ছি আমি জাকির হোসেন শেখ। প্রথমেই রাজ্যের খবরে থাকছে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে সিবিআইও। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই খবর ছাড়াও আঞ্চলিক খবর, জাতীয় খবর এবং সবশেষে আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, উত্তরবঙ্গের সভা থেকে নেতাজির জন্মমুহূর্ত শঙ্খধ্বনি, আজান ইত্যাদির মাধ্যমে পালনের আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মদিন। পুলিশি তল্লাশি এবং তলবের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আরজিকর মেডিকেল কলেজের পড়ুয়া চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া। সেই মামলায় জুনিয়র ডাক্তারদের আন্দোলনের অন্যতম মুখ আশফাকুল্লাহর বিরুদ্ধে তদন্ত প্রক্রিয়ায় স্থগিতাদেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রবিবার কলকাতার মুজাফফর আহমেদ ভবনে সাংবাদিক সম্মেলন করে সিপিআইএম পলিট ব্যুরো কোঅর্ডিনেটর প্রকাশ কারাত বলেছেন, উপাসনাস্থলের চরিত্র বজায় রাখার আইন সুপ্রিম কোর্টকে প্রয়োগ করতেই হবে। মন্ত্রী মলয় ঘটকের বাড়ি ভাঙচুর, আমাকে কেউ পাঠায়নি বলে দাবি করেছে আবার হামলাকারী। খোদ মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনায় বড়সড় প্রশ্নচিহ্নের মুখে নিরাপত্তা। কর্ণাটকে বাসের সঙ্গে সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে সবজি বোঝাই একটা ট্রাক খাদে পড়ে গিয়ে 10 জন মৃত আর গুরুতর আহত হয়েছেন আরও 15 জন। মণিপুর রাজ্যে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার থেকে বেরিয়ে গিয়েছে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের দল জেডিইউ। বিহারে বিজেপি এবং জেডিইউ একসঙ্গে সরকার চালালেও মণিপুরে বিজেপির সঙ্গ ত্যাগ করল জেডিইউ। রেল লাইনে নেমে দাঁড়ানো যাত্রীদের উপর দিয়ে চলে গেল অন্য একটা ট্রেন। মহারাষ্ট্রের এই ঘটনায় অনেকের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে, পুষ্পক এক্সপ্রেসের যাত্রীদের ধাক্কা দিয়েছে কর্ণাটক এক্সপ্রেস। যাত্রীদের উপর দিয়ে চলে গিয়েছে ট্রেনটা। ঘটনাস্থলে রেল আধিকারিকরা পৌঁছেছেন বলে খবর। উদ্ধার কাজ চলছে। 2023 সালের 7ই অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা ঠেকাতে না পারার ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগের ঘোষণা করেছেন ইসরায়েলের সেনাপ্রধান হেরজি হালেভি। মসনদে ফিরেই কিম জং উনের খবর নিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উত্তর কোরিয়ার সঙ্গে আমেরিকা যুক্তরাষ্ট্রের বৈরিতা বেশ পুরনো, কিন্তু দেশটার সর্বোচ্চ নেতা কিম জং উনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সম্পর্কের রসায়ন বেশ ব্যতিক্রমী। ক্রিকেটের নিয়ম মানতে হবে, জার্সিতে পাকিস্তানের নাম লেখা নিয়ে ভারতকে হুঁশিয়ারি আইসিসির। চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জার্সিতে পাকিস্তান লেখা নিয়ে এবার মুখ খুলল আইসিসি। আমেরিকায় জন্মালেই সে দেশের নাগরিক নয়, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই নির্দেশের বিরুদ্ধে 22টা স্টেটের মামলা। ইসরায়েলের সঙ্গে হামাসের যুদ্ধবিরতি কার্যকর হতে না হতেই অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি হামলা, নিহত 10 জন। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে 10টারও বেশি খবরের শুধুমাত্র হেডলাইন দেখলেন। একদম শেষে বলি, আমাদের দুটো চ্যানেল, পুরনো চ্যানেল নিউজ নির্ভীক এবং নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদাভাবে ভিন্ন রূপে, ভিন্ন আঙ্গিকে আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ক যে কোনো খবরের মধ্যে খবর, আড়ালে থেকে যাওয়া খবর, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণাত্মক প্রতিবেদন, শিক্ষা, ভ্রমণ, খাওয়া দাওয়া, খেলা, ধর্ম, রাজনীতি, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক চর্চা, অশ্লীলতা বর্জিত বিনোদনমূলক সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা, খেলা ইত্যাদি নিয়ে নিয়মিত ভিডিও প্রকাশ এবং লাইভ সম্প্রচার করা হয়। আমাদের দুটো চ্যানেল, পুরনো চ্যানেল নিউজ নির্ভীক এবং নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়ালে আলাদাভাবে ভিন্ন রূপে, ভিন্ন আঙ্গিকে উপস্থাপন করা এইসব গুরুত্বপূর্ণ ভিডিওর বা লাইভ সম্প্রচারের নোটিফিকেশান পেতে ইউটিউবে সাবস্ক্রাইব এবং ফেসবুকে লাইক ও ফলো করে সাথে আমাদের আরও নতুন ভিডিও এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভীক এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। আশা করি সকলে খুব ভালো ও সুস্থ আছেন আর কামনা করি সকলে খুব ভালো এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।